কত লেট হয়ে গেল। হ্যাঁ কি? হ্যাঁ একদম না, আমার এখন যাওয়ার সময় হয়েছে, সরো। আর কিছুক্ষণ থাকো না। আর কিছুক্ষণ থাকো না? হ্যাঁ তুমি জানো না আমার শাশুড়ি কেমন? সব সময় আমার উপর খবরদারি করে। আমি কই গেলাম, কি খাইলাম, কি করলাম, বাসায় কখন ফিরলাম, কখন বাসা থেকে বেরোলাম, সব কিছুর উপর দেখে। এখন থাকা যাবো না। তোমার আজকে অনেক ভালো লাগছে, আর অল্প একটু সময় থাকো। জি না, একদম থাকা যাবে না। তার উপর আমার শাশুড়ি বলে আইছি ব্যাংকের কাজে বাইরে দিতেছি। এখন যদি সময় মতো আমি না যেতে পারি, কেলেঙ্কারি হয়ে যাবো। নিশ্চয়ই ঘরে নিয়ে বসে আছে, আমি কখন বাসায় ঢুকবো, কখন তার পুলার কাছে নালিশ করবো, বোঝো না? যাও। হা, মন খারাপ করতেছো কেন? হ্যাঁ আমি কি একবারে চলে যেতেছি? তোমার আমার তো আবার দেখা হইব, কথা হইব। চলো, তোমার একটা রিক্সা করে দে। জি না, এই ভুল তো একদম করা যাব না। শোনো, তুমি যখন আমার রিক্সা উঠাই দিতে যাবা, কেউ যদি দেখে তখন তখন তো আরেকটা মুসিবতে পড়বো। এগুলো করা যাবে না, তুমি বসো না, অন্য একটা বিপদ হইবো। তুমি থাকো তো থাকো, চলো। ঠিক আছে, একলাই যাও। আল্লাহ, কাজ করতে করতে আমি পেরেশান হয়ে গেলাম গা। কি একটা গরিবিতে বউ আনছি, বিয়ে করাই আইন না। ওরে বাবা রে বাবা, সব কাজ আমাদের করতে হয়। যদি একটা কাজের লেগে বাইরে পাঠাই, হ্যাঁ কোনো আমার কোনো নামই নাই। উফ, আমার আর ভাল লাগে না এগুলি, অশান্তি। আর ইস, বাইরের কি অবস্থা! এই দাঁড়াও, গরিবিতে ঢুকতে হইব না। এই এতক্ষণে তোমরা আসার সময় হইলো, কয়টা বাজে? তোমার কি আক্কল জ্ঞান বলতে কোনো কিছু নাই? কই আসিলা? আপনি জানেন না আমি কইছিলাম? আপনি তো খুব ভালো করেই জানেন আমি কইছিলাম। রাস্তায় যে জ্যামের কারণে আমার আসতে দেরি হয়েছে, এই কথাটা আপনার কতদিন কমু? ওরে বাবা রে বাবা, প্রত্যেকদিনই একই গল্প শোনাও। রাস্তায় জ্যাম আসিল, জ্যাম আসিল। এই আমার কি বোকা মনে হয়? হ্যাঁ, তুমি আমার যা বুঝাইবা আমি তাই বুঝমু। সত্যি কথা কও তো, কই আসিলা? সত্যি করে আপনারা কইতেছি, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আমি কি করবো? হ্যাঁ আপনার কুলিলে নাচমু? কইলাম না রাস্তায় জ্যাম আসিল, লিগে দেরি হয়েছে। আপনি খালি খালি আমার তো সন্দেহ করেন কেন? সন্দেহ করার মতো কাজ করো কেন? হ্যাঁ, বাড়ির মধ্যে তো তোমার এক ফোঁটা মন নাই, সংসারের মধ্যে তো তোমার মন বসে না। সব সময় তোমার মন যায় পড়ে থাকে বাইরে। হ্যাঁ, বাড়ির বউ কি প্রতিদিন বাইরে গেলে বাড়ি আসতে কি সময় লাগে এতক্ষণ? আপনি জানেন না আমি ব্যাংকের কাজে বাইরে গেছি, নাকি আপনারা আবার নতুন করে কইতেইব? হ্যাঁ শুনেন, এই যে আপনি আমার এত সন্দেহ করেন, অবিশ্বাস করেন, তাহলে আমার পাঠান কেন? আমার যেহেতু আপনি বিশ্বাসই করেন নাই, তাহলে আমার পাঠানোর দরকার নাই তো। আপনি যায়েন, আপনি তো বাড়িতে বসে আরামই করেন। কি করলি তুই? তোরে বিশ্বাস করমু যারে নাকি আধা ঘন্টা কাজের লেগে বাইরে পাঠাই, সারাদিন লাগা খালি বাইরেই থাকে। হ্যাঁ, যার নাকি সংসারের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নাই, তারে করমু আমি বিশ্বাস? আপনার বিশ্বাস করার দরকার নাই। আর আমি কি করি? সারাদিন বাইরে থাকি না, আমার ইচ্ছা, আমার মন চাইলে আমি সারাদিন বাইরে থাকি, এখন থেকে সারা রাত বাইরে থাকি। আপনার সমস্যা কি? হ্যাঁ আপনার পুলার তো কোনো সমস্যা নাই, আমার স্বামীর পারমিশন আছে, আমার যা মন চাইবো আমি তাই করুম। আর আপনি কি বুঝবেন? হ্যাঁ বাইরে চলতে গেলে দুই চারটা বন্ধু বান্ধবের লোকে দেখা হয়, যখন দেখা হয় বললো আমি কথা কমো না, কথা কইলে কি লেট হবো না? আরেকটা কথা, আপনি যদি আমারে আর 5টা মায়ের মতো ভাইবা থাকেন তাহলে কিন্তু ভুল করতেছেন। আমি আর 5টা মায়ের মতো না, আমার যা খুশি আমি তাই করবো, ঘরে বসে থাকতে পারবো না। ঘরে বসে থাকবা কেমনে? বাজারে মাইয়া মানুষ, বাজার ছাড়া তো ভাল লাগে না। মানুষের লোকে গল্প গুজব ছাড়া তুমি থাকতে পারো না, ঘরে তো তোমার মন বসে না। কি কইলেন? কি কইলেন আপনি? শুনেন, আপনি কিন্তু মুখ সামনে কথা কইলেন, এই যে চুপার যে আমার সামনে নাড়ান না, চুপা কইলাম ভাঙ্গা দিন। খবরদার, আর কোনোদিন যদি আপনি আমার উল্টাপাল্টা কথা কইছেন তাহলে কিন্তু আমি আপনার ছাইড়া দিব না, উল্টাপাল্টা কথা আপনারও শুনতেইব। ও আচ্ছা, সত্যি কথা কইছি দেখে তোর গায়ের মধ্যে লাগিয়া গেছে গা? হ্যাঁ, তোর যদি উল্টা পাল্টা কথা কইতে মন চায় তুই ক, তোর ধরে রাখছে কেডা? আমার সহজ সরল পোলাডা, ভোলাবালা পোলাডারে পাইয়া তুই সংসার কইরা গেলি। শুনেন, আপনি চাইলেও আমার ধৈর্য রাখতে পারবেন না, আমার যা মন চাই আমি তাই করবো, এটা আমার সংসার, বুঝছেন? সহজ সরল পুলা আর আমার কি? হ্যাঁ প্রত্যেক দিন একই জিনিস একই জিনিস। কিরে চুপচাপ বই রইছস? বাড়িতে ফোন টোন দেস, বউ বাচ্চার লগে কথা হয়? হ ভাই,
বাড়িতে বউয়ের লয়ে কথা কইলাম, ছেলের লয়ে কথা কইলাম, মেয়েটার লয়ে কথা কইলাম, বাচ্চাদের নাকি স্কুলে টাকা দিতে হইব। এই দিদা নাকি আবার শাশুড়ি অসুস্থ, শাশুড়ির টাকা দিতে হইব। শালা একটা মোটর সাইকেল কিনছে, ওই আমার কাছে টাকা চাইতেছে। ভাই কি আর কমু, আমরা প্রবাসীরা হইলাম টাকার মেশিন। আমার কাছে টাকা চাইলেই তো পাওয়া যায়, আমার কাছে চাইবো না, কার কাছে চাইবো? আফসোস লাগে। হ্যাঁ, আমগো প্রবাসী জীবনটাই আসলে এমন। টাকা দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। ভাই এত বছর বিয়ে শাদী হইলো, বাচ্চা কাচ্চা নিবা না? আর বাচ্চা কাচ্চা বিদেশ করতে করতে তো জীবনটা শেষ করলাম। দেখি এবার দেশে যায় একটা প্ল্যানিং করুন। হ্যাঁ ভাই, এত চিন্তা না কইরা ভাবির কাছে চলে যাও, দেখো বাচ্চা কাচ্চা নিয়ে একটা নেওয়া যায়। আমারও বাদ দেশে লাগে খুব মনটা কাম। হ্যালো, বলো। হ্যালো রুমা, কেমন আছো তুমি? তোমার গলাটা এমন শোনাইতেছে কে? কেমন আর থাকবো? হ্যাঁ, তুমি জানো না তোমার মার অভ্যাস? তোমার মা আমার সাথে কি করে, তোমার কানে কি কথা যায় না, পৌঁছায় না এগুলা? আমি জানি মা একটু রাগী, সে হুটহাট অনেক কথা বলে ফেলায়। সত্যি কথা বলতে মা তোমার অনেক ভালোবাসে। আর ভালোবাসা, তোমার মা যা শুরু করছে, তোমার মা যদি ভালোবাসতো তাহলে আমার লোক এমন করতে পারতো না। শোনো, তোমার একটা কথা পরিষ্কার করে কয়ে দিতেছি, তোমার মা যদি আমার সাথে এমন করতে থাকে তাহলে কইলাম আমি বাড়ি ছেড়ে আমি চলে যাবো। না না রুমা, তুমি এটা কি কইতাছো? তুমি কেন চলে যাইবা? তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি? হ্যাঁ, তোমার জন্য তো আমি কষ্ট করে এই প্রবাসে পড়ে আছি। তুমি চলে গেলে আমি কি করব কও? সারাদিন কাজ করার পরে তোমার লগে কথা কওয়ার লেগে আমি পাগল হয়ে থাকি। আমি জানি ওইখানে তুমি আমার লেগে অনেক কষ্ট করো, কিন্তু আমি কি করব কও? তোমার মা সারাক্ষণ কেঁচার কচর গেছর গেছর করতেই থাকে। আমি যদি একটা কাজেও বাইরে যাই তাও তোমার মা সন্দেহ করে। আমার এখানে ভালো লাগতেছে না, এমনি যদি চলতে থাকে সত্যি কথা কইতেছি আমি না থাকতে পারবো না। আমি জানি তোমার খুব কষ্ট হইতাছে রুমা, তুমি আরেকটু ধৈর্য ধরো। আমি সবকিছু গুছায় চলে আইতাছি, তুমি একটু আমার লেগে অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবো। আমি তো এখানে পড়ে আছি তোমার জন্যই। তুমি যদি তোমার মায়ের কথা মতো চলতা তাইলে আমি জীবনও এনে থাকতাম না, এই বাড়ি ছেড়ে অনেক আগেই চলে যেতাম। আচ্ছা শোনো, তুমি কবে আসবা? খুব তাড়াতাড়ি আয় পড়বো, তুমি শুধু আমার লেগে একটু দোয়া করো। আমার একটা টার্গেট আছে, টার্গেটটা যদি ফিল আপ হয়ে যায় তাইলে আমি চলে আমো। আচ্ছা বুঝছি। তুমি কি খাওয়া দাওয়া করছো? না না, আমি এখনো খাই নাই, মাত্র দোকান থেকে আইলাম। গোসল করবো তারপরে খাবো। তোমার লগে কথা কওয়ার লিগা মনটা খুব আনসান করে, তাই ফোন দিলাম। ভালো করছো ফোন দিছো। এখন যাও, সুন্দর করে গোসল করে তারপর খাওয়া দাওয়া করো, পরে আবার কল দিও। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে, পরে কথা হইব। হ্যাঁ ঠিক আছে। ভাই ভাবি কি কয়? কি আর কইব, বউ শাশুড়ির ঝগড়া। কি করবা ভাই, দেশে চলে যাও। এই বউ শাশুড়ি ঝগড়া এগুলা বিদেশ থেকে শুনতে আর ভালো লাগে না। আমার ফ্যামিলি তো সেম কাহিনী, বউ শাশুড়ি সবসময় লাগিয়ে রয়েছি। প্রবাসে থাইকা এত কষ্টের কথা শুনলে আর ভাল লাগে না, খাওন দাওন মন চায় না যে ভিতরে ঢুকাই। হ, সেটাই ভাবতেছি, দেশে যাইতে গেব। তুমি এত দেরি করলা কেন? আমি তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তোমার ছাড়া আমার এক একটা মুহূর্ত এক এক বছর মনে হয়। আমি তো আজকে আসতেই চাইনি। তুমি জানো আমার উপর দিয়ে কি যাইতেছে? আমার শাশুড়ি আমার কথায় কথায় সন্দেহ করে, নানান কথাবার্তা শোনায়। দেখো সানি, আমি প্রতিদিন তোমার লাগে দেখা করতে পারি। আমারও এভাবে ভালো লাগে না। আমি চাই তুমি আমার বিয়ে করো, তুমি সবসময় আমার পাশে থাকবে, ভালোবাসি, আমি এইটা চাই। আমার ঘরে সময় হয় নাই, বুঝছো? সময় হলে আমি তোমার করবো। সময়টা কবে? তুমি বুঝতেছো না, তোমার ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না। আমার পক্ষে সম্ভব না এইভাবে দিন গুনে গুনে অপেক্ষা করা। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু তোমার তো এটাও জানতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা সঠিক সময় থাকে। আঙ্গুর সময় আমার হয় নাই, বুঝছো? আর যখন সময় হবো তখন কেউ আটকে দিবে। ধৈর্য ধরে সানি, ধৈর্য ধরো, সময় মতো সব হয়ে যাবো। আচ্ছা অনেক টাইম হয়ে গেছে, জায়গা ওই বুড়ি তো আবার ক্যাপটেট করবো। এখনই চলে যাবা?
হ্যাঁ কি কবি ক। হ্যালো মা, তুমি কেমন আছো? আমার আর থাকা, তোর বউ আর তুই যেমন রাখছিস তেমনই আছি। মা, তুমি এমনি কথা কইতাছো কে? কেমনে কথা কমু আর ক। তোর বউ যে শুরু করছে সারাদিন খালি অশান্তি আর অশান্তি। আমার তো কোনো, আমি কিছু বুঝি না, তোর আজকারা পাইয়াই তোর বউ এগুলি শুরু করছে। মা, তুমি এগুলো কি কইতাছো? আমি ওরে আশকারা দিব কেন? ওই তোর বউ কি তোরা তাবিজ করছে রে? হ্যাঁ, ওই যা কয় তুই তাই তোতা পাখির মতো বুঝস। আমি তোর মা, তুই আমার কথা বিশ্বাস করস না? মা, তুমি আমার ভুল বুঝতেছো। আমি ওরে কেন আশকারা দিব? তুমি কি লেখা বুঝতেছো না? মা, ও মাইয়া মানুষ, বাইরে গেলে নানান রকমের সমস্যা হইতে পারে। রাস্তাঘাটে জ্যাম আছে, কত রকমের সমস্যা আছে। ও একটু একটু দেরি হইতেই পারে। এটা নিয়ে এত ঝগড়া করার কি আছে মা? ওই শোন, বাড়ির আশেপাশে তো আরো অনেক বউ আছে, ওরা তো তোর বউয়ের মতো সারাদিন বাইরে গিয়ে পয়দা থাকে না, আর শাশুড়ির সাথে তর্কও করে না মুখে মুখে। শোন বাবা, তোরে কই একটা কথা শোন, সময় থাকতে বউরে শাসন কর, নইলে এমন কাজ কইরা বইব তুই সারা জীবন খালি ফস্তাবি। মা, আমি জানি আমি এমন কাম করবো না। তোমরা দুজনের মধ্যে আর ঝগড়া করো না। আচ্ছা বাবা, তুই কবে আবি দেশে? খুব তাড়াতাড়ি আমি মা। তাহলে এখন রাখি মা, পরে কথা বলবো। আচ্ছা বাবা, তুই ভালো থাকিস, খাওয়া দাওয়া ঠিক মতো করে করিস বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি ভালো থাকো। এই এদিকে আও। কি হয়েছে, কিছু বলবেন? আমার নামে কামালের কাছে বিচার দেশ? হ্যাঁ, এত বড় সাহস পাস কই থেকে তুই? এখানে আপনার সাহসের কি দেখলেন? আপনার পুলারের কথাটা জানানো দরকার ছিল, আমি জানাইছি। তুই কি মনে করছস আমার পোলার কাছে বিচার দিবি? আমার পোলা বিচার করবো আমার? হ্যাঁ, তোর কথা নাচবো? আচ্ছা, আপনার সমস্যাটা কই কোন তো? হ্যাঁ, আপনি কথায় কথায় থার্ড ক্লাস মানুষের মতো তুই তুকারি করেন কেন? হ্যাঁ, আপনি কি থার্ড ক্লাস মহিলা? এই থার্ড ক্লাস আমি না তুই? থার্ড ক্লাস দেখে তো সংসারের মধ্যে আগুন লাগাইছস। আগুন লাগানোর দেখছেন কি? হ্যাঁ, আগুন লাগানো তো এখনো বাকি। আপনার পুলাকলে দেশে আসুক। এই দেখ, তোর কিন্তু কথা কইতে কইতে জিহ্বাটা বড় হয়ে গেছে গা। তাই নাকি? হ্যাঁ, উচিত কথা কইলে সবারই গায়ে জ্বলে, বুঝছেন না? হাসা কথা কইছি তো জিবলা বড় হয়ে গেছে। আমার ভোলা ভালা পোলাটারে উল্টা পাল্টা বুঝাইয়া ওর মাথা তুই খাইছস। ইস, আপনার পোলা মনে হয় বাচ্চা, যে ওরা আমি উল্টা পাল্টা বুঝাম, মনটা পাগল। পাগলের আর কি বাকি রাখছস? জাদু টোনা কইরা আমার পোলারে বস করে রাখছস। তাই নাকি? ভালো করছি, জাদু করছি, আরো করুন, দেখি আপনি কি করেন। তোরে কিন্তু আমি সাবধান করতেছি, মুখে মুখে তর্ক করিস না, নাহলে বাড়ি থেকে বাড়ি করে দেবো। কে আপনি? আমারে আমার বাড়ি থেকে বাই করে দিবেন? কারে কার বাড়ি থেকে বাই করে দেন? বুইলা যান না, এটা আমার স্বামীর বাড়ি, এটা আমার সংসার। তুই ভুললা যাস না, এটা আমার পোলার বাড়ি। আপনার পোলা দেশে আসুক, তখন বুঝা যাইব এই বাড়িটা কার। আল্লাহ, এই দিন দেখার লেগে আমারে রাখছো, আর কত কিছু তুমি শোনাই পারলা। কোন পাপ করছি আমি? কি রে জসিম, তুমি শুয়ে আসোস কেন? হ্যাঁ, জ্বর নাকি? না, জ্বরও তো নাই। কামে যাস নাই কে? ভাই ডিউটি আর কত করবো ভাই, দেখতে দেখতে প্রবাসে 5-7 বছর কাটায় দিলাম। মা, বাবা, ভাই, বোন, সন্তান সবার সাদালাত পূরণ করতে করতে নিজের কষ্টের কথা ভুলেই গেছি। এখন আর ভাই কাজ করতে মন চায় না, এখন মন চায় দেশে চলে যাইতে। তোর কথা আমি সব বুঝি রে, কিন্তু কি করব, আমাকে তো কোনো উপায় নাই। ভাই জানেন, সবাই আমার টাকার মেশিন মনে করে। কারো যদি টাকার দরকার পড়ে, কোনো কিছু দরকার পড়ে, দিন রাত আমার ফোন দিব, আর যদি দিতে না পারি আর কোনো ফোন দেয় না। আমি যখন বাড়িতে যাই, আমার ব্যাগের উপরে মৌমাছির মতো সবাই জাপায়া পড়ে। কাউরে যদি কম দামি কোনো উপহার দেই, সবাই মন খারাপ করে, নানান কথাবার্তা কয়।
ভাই এ তো আমার কোনো কষ্ট লাগে না, কষ্ট লাগে তখন যখন কয় দিনের ছুটিতে আইসস আবার যাবি না। ভাই ওরা তো বুঝে না প্রবাসের জীবন কত কষ্টের। ঠিকই কইছিস ভাই, আমাকে দুঃখ আসলে কেউ বুঝে না। আমরা যারা প্রবাসে আছি আমার কপালটাই খারাপ, আমাকে কেউ বুঝতে চায় না। আফসোস করে লাভ নাই, এই দুনিয়াতে যারা দিতে পারবি তাইলে তুই ভালো, দিতে না পারলে তুই খারাপ। তাই আমি ডিসিশন নিছি, আমি তোর মতো ভুল করব না। আমি বিদেশ থেকে গেলে একেবারে যামগা, দেশে গিয়া দরকার হয় রিক্সা চালায় খাম, তাও আর বিদেশে আসুন না। মা আর বউরে সাইরা থাকতে একদম ভালো লাগে না। তাইলে ভাই আর কি করবেন, যত তাড়াতাড়ি পারেন আপনি বিদেশ চলে যান। এই দুঃখের কথা কইলে রাত পার হয়ে যাবে। চল কিছু খামো, খিদা লাগছে। ভাই আপনি যান, আমার ভালো লাগতেছে না, আমি একটু শুয়ে তাই। বুঝে থাকছো, দেখি কিছু আছে কিনা। এত রাতে কল দিছো কেন? এত রাইতে কল দিচ্ছে কেন তুমি খুব ভালো করেই জানো। তোমার না আমার খুব আদর করতে ইচ্ছা করে। সব সময় সবকিছু ইচ্ছা করতে হয় না। তুমি চাইলে আমি এখনই তোমার বাড়িতে চলে আসতে পারি। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, তুমি জানো না আমার বাড়িতে আমার শাশুড়ি আছে। আমার শাশুড়ি যদি কোনো ধরনের প্রমাণ পায় না, আমার সংসার করে একেবারে শেষ হয়ে যাব। তোমার সংসার ভাঙিয়ে যাওয়া উচিত। সংসারটা ভাঙলে আমি তোমার বিয়ে করতে পারি। এটা আমি খুব ভালো করেই জানি তুমি আমার কি করবা। ফাজলামি না, আমি একদম সিরিয়াসলি কইতেছি। কি হয়েছে? এখন ফোন রাখো তো, রাখো। আর শোনো না, আমার কিছু টাকা লাগবে, কালকের মধ্যে দিতে পারলে ভালো হইতো। কত টাকা? বেশি না, মাত্র 10,000। আমি আবার 2-3 দিন পরে তোমার দিয়ে দিব। ইস, আগে পরে তোমার আমি যে টাকা দিছি মনে হচ্ছে ফেরত নিছি। তা ফেরত নাও নাই। তাইলে এই টাকাও তোমার ফেরত দিতে হবে না। ঠিক আছে, আমি দেখি কি করা যায়, কালকে ব্যবস্থা করবো। এখন রাখি, বললে বা কান পাইতে রাখ। বাই জানু। আল্লাহুম্মা আমিন। মা, মা তুমি কেমন আছো? মা ভালো আছি বাজান, তুই ভালো আছিস? ভালো আছি মা। তুই যে আবি আমার কোস নাই কেন? মা তোমার যদি আগে কইতাম তাহলে তো তুমি নাও খাওয়া চাইলে আমার লেগে খারাপ থাকতাম, তাই তোমারে কই নাই। ভালো করছি না? হ্যাঁ বাজান, ভালো করছিস। তোমার বৌমা কই মা? কইতে পারি না বাজান, সকাল সকাল কই জানি বাইরে গেছে। এক কাম কর না, তুই ফোন দিয়ে দেখ কই আছে। যদি ফোন না দেস কখন আইবো আমি তো কইতে পারি না। আমি ওরে ফোন টোন দিব না, ওর যখন মন চায় তখন আইব। তুমি বল তোমা। বাবা, ওই যে তোর শামসু নানা আছে না, অনেক অসুস্থ। আমি ওনারে দেখতে যাবো। যদি দেখতে না যাই মানুষজন নানান কথা কইব। হ, মানুষে তো কইবই নানান কথা। সত হইল তোমার চাচা। আচ্ছা ঠিক আছে, চলো আমিও যাই, আমি একটু দেখে আসি। না না না, তোর যাওন লাগবো না। 3টা বছর পর তুই দেশে আইসস। যদি বেশি অসুস্থ হয় না আমি ফোন দেবো না, তুই তখন যাইস। আচ্ছা ঠিক আছে মা, তুমি এবার চোখ বন্ধ করো তো, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ তো বাবা, তুই আমার কাছে আইসস, এইটাই তো অনেক বড় সারপ্রাইজ। তা তো বুঝতেছি মা, তুমি চোখ বন্ধ করো। আচ্ছা চোখ বন্ধ করো কিন্তু মা, চোখ খুলবা না। বন্ধ করে রাখছি। চোখ খুলে এইবার নাও। চোখ খুলো।
এইটা আনার কি দরকার ছিল? তুই আইসস বাবা, আমি এতেই অনেক খুশি। মা, আমি তোমার ছেলে, ছেলে মায়ের জন্য আনবে না? তুমি খুশি হও না মা? হ বাবা, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা মা, তুমি কোন জন্য যাইবা? হ বাবা, আমি এখনই রওনা দিব। তুই আইসস, আমি চিন্তামুক্ত হয়েছি। তবে বাবা একটা কথা, তুই কিন্তু আর বিদেশে যাইতে পারবি না। আমি আর বিদেশ যাব না, একেবারে চলে আইছি। চলো তোমার আগে দিয়ে আসি। আচ্ছা চল। কি চলবে? তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হয়েছে, এখন আর ঋণ শোধ করতে পারবো না। ঋণ শোধ করার অনেক সময় আছে। এখন আমি যাই, আমার সময় হয়ে গেছে। এই যে আইতে নাইতে খালি চাই চাই করো, তোমার চাই চাই বললে আমার মেজাজ গরম হয়ে যায়। আহা, তোমাকে বুঝতেই হতো তাই না? তুমি তো আমার মতো সংসার করো না, আমি তো সংসার করি। সংসার করলে বুঝতা যে আমি কি যন্ত্রণায় থাকি, বুঝছো? আর আমার শাশুড়ি সারাক্ষণ আমার লগে ঝগড়া করতেই থাকে। তোমার বারবার কইছি বুড়িটারে বিষ খাওয়াই মাইরা ফেলাও। বাহ, কত সুন্দর কথা। বুইডারে বিষ খাওয়া মেরা ফেলাও, ওরে আমি বিষ খাওয়া মেরা ফেলাই, আর আমার জেল পাশো, এটাই চাও? আমি এটা কোনোদিনই চাই না, মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, এই জন্য কইয়া ফেলাই। আচ্ছা বুঝছি, এখন মাথা ঠান্ডা করো, আমি যাই, আমার সময় হয়ে গেছে। আর একটু সময় থাকবো না। আরে বাবা না, বুঝতেছো না, পরে আবার আমি। রুমা, তুমি কেমন আছো? কি হলো, তুমি আমার দেখে খুশি হও নাই? আমি ভালো আছি। আর খুশি? না না, তোমার দেখে খুশি হবো না কেন? অনেক খুশি হয়েছি, কিন্তু এরকম হুট করে কিছু না কই আয়সা বলা যে তোমারে সারপ্রাইজ দিব বইলা, কিন্তু তুমি আমার দেখে হঠাৎ এমন হয়ে গেল কেন? আগে না কইলে তো তোমার এই চেহারা আমি দেখতাম না। না, আসলে হয়েছে কি, হুট করে তোমার দেখা না আমার বুকের ভিতরটা কেমন জিদ্দি উঠছে আর কি। কি ভাবতেছো? হ্যাঁ, কি ভাবুন, কি কও? আরে না, কিছুই ভাবতেছি না। তুমি এবার কয়দিনে ছুটিতে আইছো? বসো। আমি এখন থেকে চিন্তা করছি আমি আর বিদেশ যাবো না। তোমার ছেলে থাকতে আমার একটু ভালো লাগে না। আমি এখন থেকে সারাক্ষণ তোমার পাশে পাশে থাকুন। আর বিদেশ যাবে না মানে? তুমি কি একেবারে চলে আসছো? হ্যাঁ, একেবারে চলে আইছি। না মানে তুমি একেবারে কেমন চলে আসো? তুমি একেবারে আইসা বললে আমি সংসার চলবো কেমনে? এটা নিয়ে তোমার একটুও ভাবতে হইব না, আমি সব ব্যবস্থা করে আইছি। সব ব্যবস্থা করে আইছো না? ভালো করছো, অনেক খুশি হয়েছি জানো। আমি সারাক্ষণ তোমার মিস করতাম, তোমার কথা অনেক মনে পড়তো আমার। তুমি আইসা বলছো, ভালো হয়েছে। এখন থেকে আমরা সবসময় পাশাপাশি থাকতে পারবো। আমি খুব ভালো করে জানি তুমি আমার নিয়ে অনেক চিন্তা করো, আমার খুব ভালোবাসো। 100 বছর সাধনা করলে তোমার মতো একটা লক্ষ্মী বউ পাওয়া যায়। আচ্ছা চলো, তোমার লাগে একটা সারপ্রাইজ আছে, চলো রুমে যাই। সারপ্রাইজ? চলো চলো চলো।
তোমার সমস্যাটাকে তুমি আমার ফোন ধরতেছো না কিসের জন্য? আরেকটু হলে তো আমি স্টক করে মারা যেতাম। খুব বুঝতাম হাও পেছল বন্ধ না করলে না আমি তোমার টাকা রাইখা দিই। শোনো, আমি যা বললাম না মনোযোগ দিয়ে শোনো। এই তোমার কোন কথাটা আমি মনোযোগ দিয়ে শুনে নাই? আমি তোমার লগে কবে ভুল কথা কইছি? আমার স্বামী বিদেশ থেকে চলে আসছে, ঠিক আছে? সে এখন আমার সাথে ভালো হইতেছে। আমার প্রয়োজন হইলে আমি তোমার ফোন দেবো, তুমি এখন ফোন দিবা না। বললাম তো আমি তোমার সাথে কন্ট্যাক্ট করি। এখন রাখলাম। তুমি ফোন রাখবো না। কামাইলেছে তো কি হয়েছে? হ্যালো, কামাইল্লা একদিন কামাইল্লা কয়ে আছে। হ্যাঁ, যখন কামাইলে ছিল তখন তো আমিই সব ছিল। বাসা নিচে দিনের পর দিনে খারাইছে, পাও ধরে খারাই রয়েছে। ও আমার একদিন ব্যবহার করছে। কামাইল্লা এসে আমার ছুঁড়ে হলো এত সহজ না। আমার যা লাগবে তো আমারই লাগবে। তোমার মালের গোষ্ঠী মারি। জানো রুমা, বিদেশের জীবনটা যে কত কঠিন সেটা আমি তোমার বইলা বুঝাইতে পারি না। তুমি না গেলে বুঝবা না। এত কঠিন তাহলে এত কষ্ট করে তুমি এত বছর বিদেশ থাকলে কেমনি? এই সমাজে টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই। আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করছিলাম, যতদিন পর্যন্ত এই দেশে চলার মতো টাকা না হইব আমি ততদিন পর্যন্ত বিদেশ থেকে আমো না। আর তুমি কও যে এই দেশে এসে যদি কষ্টই করি তাহলে বিদেশে থেকে কি লাভ? তোমার মনের মধ্যে তুমি এত কষ্ট লুকিয়ে রাখছো। কই, আমার তো কোনদিন কইলা না, নাকি আমি তোমার আপন কেউ না? এটা কি করছো? তুমি তো আমার সব। আর তোমার যদি আমি কইতাম তাহলে তো তুমি সাথে সাথে কইতা যে তুমি সব কাজ টাজ ফালাই এখানে চলে আসো। আর তাছাড়া ভবিষ্যতে আমাকে সন্তান হইব, সন্তানের ভবিষ্যতের কথা ভাইবা আমি এগুলো কিছু করি না। আচ্ছা শুনো, তুমি তাহলে আসিদের বাসায় যাও। আমি যে আমার বান্ধবী আছে না রিনা, ও তো অনেকদিন যাবত অসুস্থ, বুঝছো? তো ওর একটু দেখতে যাই তুইব, মানে কতদিন ধরে কইতেছে জামু জামু করে আর যাওয়া হয় নাই। আমি একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চলো আমিও যাই, আমিও তোমার বান্ধবী একটু দেখে আসি। আরে না, কি কো না, মানে কইতেছে আর কি ও তো অসুস্থ, এখন তুমি যাই কি করবা? শুনো, ও একটু সুস্থ হোক, তারপর আমরা দুজন মিলে যাই ওরে দেখে আসবো, কেমন? ঠিক আছে যাও। তোমার টাকা লাগবো? না না, টাকা পয়সা লাগবো না, যাই তাড়াতাড়ি আইসা পাবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
কি সমস্যা তোমার? তোমার কতবার কইছি যে বারবার আমার ফোন দিবা না, তুমি কলের পর কল দিতেই আছো, কারণটা কি? তোমার কারণে আমার ফোন সাইলেন্ট করে রাখতে হইতেছে। সমস্যা কি তোমার? সমস্যা কি তুমি জানো না? আমি তোমার কল না দিলে কে কল দিবে? ওই বেটা বিদেশ থেকে আসার পর তুমি আমার পর করে দিতেছো কেন? ফেসবুকে আমি তোমার আগে নক দিছিলাম না, তুমি আমার আগে নক দিছিলে? আমি আগে নক দিছিলাম তো কি হইছে? হ্যাঁ, আগে নক দিয়ে কি ভুল করছি? ও জামাই আইছে, সব ভুলে গেছো। আমার আদর ছাড়া তোমার ঘুমাইতো না, আমার লোক একটা দিন কথা না বলে তোমার ভালো লাগতো না, এখন সব ভুলে গেছে। হ, আমি সব ভুলে গেছি। আজকের পর থেকে আর কখনো কোনোদিন তুমি আমার ফোন দিবা না, বিরক্ত করবা না। কি করলে তুমি? আমি তোমার বিরক্ত করি? বিরক্তির দেখছো কি? প্রত্যেকটা সেকেন্ডে আমি তোমার কল দিই, তোমার যা ইচ্ছা তাই তুমি, তুমি যা পারো তা করো। আল্লাহর রাস্তায় তুমি আমার মাফ করে দাও। দেখো, আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার সংসারটা নষ্ট করে দাও। আমি তোমার না পাইলে কারো হইতে দেবো না, তোমার আমার ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। প্রয়োজন আমি তোমার সংসার ভেঙে দেবো। শোনো, তুমি অনেক বাড়াবাড়ি করছো, আর যদি বাড়াবাড়ি করো না একেবারে মামলা দিয়ে দিব, 14 শিখের ভাত খাওয়ায় ছাড়বো। মামলা দিবা? খুব ভালো, মামলা দাও। মামলা দিলে তো আমার ভালো। আমি জানতাম তুমি এটা করবা, এই লেগে তোমার আমার অন্তরঙ্গ সম্পর্কের কয়েকটা ভিডিও আমি করে রাখছি, ওইগুলো ভাইরাল করে দাও। আরে তুমি ভাবলা কেমনে যে আমি তোমার নামে মামলা দিব? আমি তো তোমাকে দুষ্টামি করছি, আসলে তোমার ভয় দেখানোর জন্য এই কথা বলছি। আমি তোমার নামে মামলা দিব? কখনো না, কোনোদিনও না। ইচ্ছা করে কর, দুষ্টামি করে কর, কথাটাতে মন থেকে কইছ, ওটা আমি বুঝা গেছি। এই আমার টিস্যু পেপার মনে হয়, মন চাইলার ব্যবহার করে ছুঁড়ে ফেলা। একটা কথা স্পষ্ট করে বলে দে, আমি তোমার যখন ডাকমু, যেখানে ডাকমু, তুমি আমার সাথে দেখা করবো। দেখো, পাগলামি করবো? পাগলামির দেখছো? পাগলামির কিছুই দেখো। আমার কথা না শুনলে এই ভিডিওগুলো তোমার স্বামীর কাছে পাঠায় দেবে। আমি তো সাহায্য করতেছি, এরকম করো না। আমার সংসারটা তুমি নষ্ট করে দিও না, বোঝার চেষ্টা করো। কি চাও কত? তোমারে চাই আর নগদ টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার টাকাও দিব। আমি তোমার 2 লাখ টাকা দিয়ে দিব, তুমি ওই ভিডিওটা আমার দিয়ে দাও। তোমারে পাবো না, খালি 2 লাখ টাকা দিবা। তোমারে যদি না পাই টাকা দিতে হবে 5 লাখ, তাহলে আমি সব কিছু সমাধান করে দেবো। আমারও এক ফুলের মধু প্রত্যেকদিন খেতে ভালো লাগে। 5 লাখ? ঠিক আছে, 5 লাখই দিব। তারপরে প্লিজ তুমি এরকম করো না, দাও ওই ভিডিওটা আমার দিয়ে দাও। রাখো, ভিডিও দিয়ে মনে তোমার সামনে আর কোনোদিন আসবে না। টাকাটা কখন দিবা ওই গানটা? টাকা তো আমার হাতে নাই, হাতে হইলে দিয়ে দেবো। আমার হাতে এত সময় নাই, তোমার সময় দিলাম 2 দিন। 2 দিনের মধ্যে টাকাটা না দিলে ভিডিওটা তোমার সামনে। কি চিন্তা করো? কিছু না তো। আমারে বলতে পারো, আমি তোমার স্বামী। কিছু না, কিছুই চিন্তা করি না। চুপ মেরে গেল কেন? ওই ছেলেটা কে? কোন ছেলে? ওই ছেলের সাথে তোমার কি সম্পর্ক? কোন ছেলের সাথে আমার কি সম্পর্ক? কার কথা বলতেছো তুমি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আর একটা কথা মিথ্যা বলবো না, আমি সবকিছু জানি। মাই যখন আমারে তোমার নামে নালিশ করতো, তখন আমি মায়েরা কইতাম, মা রুমা এমন কিছু করবো না যাতে আমি কষ্ট পাই। সেই তুমি আমার বিশ্বাস ভাঙলা।
তুমি আমার ভুল বুঝতেছো। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করি নাই, আমি ভুল করে ফেলছি। তোমার নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, সেই তুমি কেমনে পারলা আমার বিশ্বাস নষ্ট করতে? তুমি অন্যের সাথে পরকিয়া করতে পারলা? আমি তোমার কিসের অভাবে রাখছিলাম? তুমি আমার কোনো কিছু অভাবে রাখো নাই। কেমন কেমন তুমি বিশ্বাস করো, আমি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও। আমারে তুমি ধোকা দিচ্ছ। আমার এই বুকটার মধ্যে হৃদয় বলে যে একটা জিনিস আছে, সেই হৃদয়টারে তুমি ভাইঙ্গা চুরমার করে দিছো। যে ভাগি তার নিজের ঘর চেনে না, নিজের ঘর চাইলে অন্যের ঘরে বসা বাঁধতে চায়, সেই পাখি আমার না, কখনোই আমার না। তোমার 5 লাখ টাকা দরকার। বসো। এই নে তোর 5 লাখ টাকা। এই টাকা নিয়ে এখনই ঘরের থেকে বেরা যাবে, আর কোনোদিন তুই আমার মুখ দেখাবি না। আমি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও। তুমি জানো আমার কেউ নাই, কিচ্ছু নাই, আমার তুমি মাফ করে দাও। তোমার পায়ের নিচে আমার একটু জায়গা দাও, আমি আর কিচ্ছু চাই না, তোমার কাছে কিচ্ছু চাই না। পাস হার আমার পাস সাইরা দে, বাইরে যা আমার ঘর থেকে। 2 দিন পরে তুই তোর ডিভোর্স লেটার পাওয়া যাবি, আর কোনোদিন তুই আমার মুখ দেখাবি না। যা বেরা যা। না না, আমি কই যাব? শোনো